এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য যে আজকে আমরা স্টেজে বসে যারা কথা বলতেছি তারা আসলে নবীর ওয়ারেস হওয়ারই যোগ্য না। কারা ওয়াজ করবে? ওয়াজ করতে হলে কি গুণাবলী দরকার? কাদের ওয়াজে তাসির হয়? কাদের ওয়াজটা আওয়াজ হয় কানে, এক কানে ঢোকে আর এক কানে বের হয়ে যায়? আমাদের দেশে অনেক বক্তা আছে যারা এখানে বসে মানুষকে হাসায়, বিভিন্ন কিচ্ছা কাহিনী গল্প বলে, আজগবি গল্প করে, বিভিন্ন ধরনের কথা বলে, মানুষের রসিকতা করে মানুষকে হাসায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ কেমন ছিল? রাসূল ইসলাম বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল ইসলাম যখন ওয়াজ করতেন জারাফাতিল উয়ুন, চোখ দিয়ে পানি ঝরতো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা এখানে বসে হাসাই। রাসূল ইসলামের ওয়াজের সাহাবায়ে কেরামের তাসিরটা এমন হতো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছেন, কদ নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী বলতেছেন কি, হানজালা মুনাফিক হয়ে গেছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন, কি হয়েছে তোমার? কয়, মুনাফিকের অবস্থা হলো এখন একরকম, একটু পরে আর এক রকম, দুইটা অবস্থার পার্থক্য হয়ে যায়। তো আমি হানজালার তো অবস্থার পার্থক্য হয়ে যায়। রাসূল ইসলামের সামনে যখন বসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে ওয়াজ করেন, আলোচনা করেন, আমরা আলোচনা শুনি, তখন আমাদের কাছে মনে হয় যেন জান্নাত আর জাহান্নাম দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। যখন চলে আসি, পরিবারের লোকজনের সাথে মিলিত হই, কৃষিকে ক্ষেত খামারে কাজ করি, তখন আমাদের দিলের সেই অবস্থা থাকে না। এই যে অবস্থার পরিবর্তন হয়ে যায়, এটা তো মুনাফিকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমারও তো একই অবস্থা, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। কয়, কি বলো, তোমার কি হয়েছে? কয়, হুজুর ঘটনা এই, আপনার কাছে থাকলে এক অবস্থা, মনে হয় যেন জান্নাত জাহান্নাম দেখতেছি, আর যখন এখান থেকে উঠে চলে যায় তখন সেই অবস্থাটা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাআতান সাআতান, এমনটাই হবে। আমার সামনে বসলে তোমাদের এক অবস্থা হবে, আমার সামনে থেকে উঠে গেলে তোমাদের আরেক অবস্থা হবে। যদি এই অবস্থাটা তোমাদের কাছে বলবৎ থাকতো, স্থায়ী থাকতো, দীর্ঘস্থায়ী হতো, ফেরেশতারা তোমাদের বসে থাকতে তোমাদের পথে দাঁড়ায় দাঁড়ায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। তো রাসূল ইসলামের কাছে বসলে ওয়াজ শুনে সাহাবায়ে কেরাম জান্নাত জাহান্নাম দেখতে পেতেন, এমন একটা অবস্থা হতো, জান্নাতের ভয় তৈরি হতো, জান্নাতের আশা তৈরি হতো। আর আমাদের বক্তাদের ওয়াজ শুনে আমরা হাসি, এক কানে ঢুকায় এক কানে বেরোয় যাই, মাহফিলের মজলিস থেকে উঠে যাই, কিছুই ভিতরে ঢোকে না। এটা কেমন ওয়াজ? এটা কি রাসূল ইসলামের ওয়াজ? কি এটা রাসূল ইসলামের ওয়াজ? আমরা ওই বক্তার প্রতি পাগল। আমি বক্তা না, এজন্য বলতেছি, আমরা ওই বক্তারই দাওয়াত দিই। টাকা 2 লাখ লাগলে 2 লাখ, হেলিকপ্টার লাগলে হেলিকপ্টার, বিমান লাগলে বিমান, ওই আওয়াজ কানে ঢুকতে হবে, লাভ নাই, কিছু লাভ নাই। এটা আউলিয়া একরাম বলে গেছেন। ওই ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উনি উনার আলোচনায় বলে গেছেন। ওই সারসিনা আল্লামা শাহ সুফি নেসাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনারা বলে গেছেন যে এই ধরনের যারা অর্থের লোভে, নাম যশ খ্যাতি প্রসিদ্ধির লোভে যদি ওয়াজ করে, ওই ওয়াজে মানুষের কোনো হেদায়েত হবে না। আজকে তাই হইতেছে। আল্লাহ মাফ করি, এরকম কিছু দরবার যেগুলো আছে, হক দরবার যেগুলো আছে, এগুলো বাদে যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলোর কারোর উদ্দেশ্য ঠিক নাই। যারা মাহফিলের আয়োজন করে এরা আগে চিন্তা করে কোন বক্তার দাওয়াত দিলে বেশি টাকা আসবে, কোন বক্তা বেশি টাকা উঠায় দিতে পারবে, বেশি লাভ হবে। আর বক্তাও টার্গেট করে কোন জায়গায় গেলে টাকা বেশি পাওয়া যায়, কোন মাহফিলে গেলে টাকা বেশি পাওয়া যায়। আর শ্রোতারাও আসে কোন হুজুরে কি বলে একটু পরখ করার জন্য, গ্রহণ করতে আসে না, হেদায়েতের জন্য আসে না। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যা চাই তা পাই। যারা আয়োজক তারা টাকা পায়, বক্তার পকেট ভারী হয়, আর ওই যে কিছু মানুষ সামনে আসে, এক কানে শোনে এক কানে বের করে চলে যায়, এখানেই শেষ, হেদায়েতের কিছু হয় না। তাহলে আমাদের দেশে যে পরিমাণ ওয়াজ হয়, মাহফিল হয়, প্রতি মাহফিলে যদি 10 জন করে মানুষ হেদায়েত হয়, তাহলেও বহুত হেদায়েত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেন, হেফাজত করেন। হক্কানি আউলিয়া ইকরাম, বহু আউলিয়া ইকরাম এই জমিনের নিচে শোয়া। আমার মনে হয় ওই সমস্ত হক্কানি আউলিয়া ইকরামের ওসিলায় আল্লাহ আমাদের বাঁচায় রাখছেন।
আর কিছু জীবিত অলিও আছেন যাদেরকে আমরা অনেক সময় চিনিও না, জানিও না, তাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আমাদেরকে বৃষ্টি দেন। এটা হাদিসের মধ্যে আছে। আমাদের কাজ, যা আমাদের আমল কর্ম, কিছু মিল নাই। এখানে বলি একটা, এখানে একটা, মুখে বলি একটা, কাজে আর একটা, কোনো মিল নাই। এই জন্য আমাদের ওয়াজ শুনতে হলেও ওয়াজ শোনাটার ক্ষেত্রেও অনেক কিছু হিসাব করে শোনা দরকার। এখানে যেহেতু দরবারি মজলিস, খাস মজলিস, এই জন্য কথাগুলো বলতেছি, অন্য জায়গায় বলা যায় না, সব কথা বলারও জায়গা নাই এখন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে হাজাল ওহি মিনাদ দ্বীন, এই যে ওহির জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, এটা হলো দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, অতএব তোমরা আগে লক্ষ্য করো কার থেকে দ্বীন শিখবা, কার ওয়াজ শুনবা। আল্লামা রুহুল আমিন বসিরাটি রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অন্যান্য উলামায়ে কেরাম তারা বলেছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথার মধ্যে একটা ইঙ্গিত আছে, বেদাতি বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই, বেদাতি আলেমের থেকে দ্বীন গ্রহণ করা, এলেম অর্জন করাও জায়েজ নাই। আমরা যেখানে শুনি তাফসীরুল কোরআন মাহফিল, সেখানেই দৌড় দিই। সব মাহফিল শোনা জায়েজ নাই। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় একদল লোক আসবে, দাজ্জালুন আল কাজ্জাবুন, দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী দাজ্জাল বের হবে। এরা এমন এমন কথা শোনাবে যেটা তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। নতুন নতুন মাসলা দেবে, নতুন নতুন হাদিস বলবে, নতুন নতুন কথা বলবে। বলবেন যে হুজুররা খালি একজন একজনের বিরুদ্ধে বলে। আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কার কথা বলছি? আমার কথা বলছি? কার কথা বলছি? আল্লাহর নবীর কথা বলেছি। আল্লাহর নবী সাবধান করে গেছেন, সাবধান, সব বক্তার ওয়াজ শুনতে যাবা না, সব বক্তাকে দাওয়াত দিবে না। এজন্য বুঝতে হবে আমাদের, সবার ওয়াজ শোনা যাবে না, সবার কাছ থেকে দ্বীন গ্রহণ করা যাবে না। দ্বীন গ্রহণ করতে হবে যে দ্বীনদার, তার থেকে। দ্বীন কাকে বলে? অনেক বিস্তারিত আলোচনা, এত বলার সময় নাই, আমি অল্প সময় কথা বলতেছি। হাদিসে জিবরিলের মধ্যে দ্বীন, তিনটা জিনিসকে দ্বীন বলা হয়েছে: আকীদা, আমল, তাসাউফ। কয়টা? আকীদা, আমল, তাসাউফ, এই তিনটাকে দ্বীন বলা হয়েছে। যে আলেমে অনেক বক্তা, মুখে অনেক জোর আছে, কণ্ঠে অনেক সুর আছে, অনেক সুন্দর তেলাওয়াত করতে পারে, কোরআনের আয়াত নাম্বার, সূরা নাম্বার, লাইন নাম্বার, রুকু নাম্বার, পারা নাম্বার সব বলে দেয়, হাদিসের কিতাবের নাম রেফারেন্স সহ বলে দেয়, হাদিস নাম্বার সহ বলে দেয়, অধ্যায় নাম্বার সহ বলে দেয়, আমল নাই, তাকে আলেম বলবেন কি? তাকে আলেম বলবেন? শুধু এই রেফারেন্স দিলে বড় আলেম মনে করে তার থেকে দ্বীন নেবেন? দাড়ি নাই, এরপরে কি লেবাস পোশাকের কোনো খবর নাই, জিকির আজকার তরিকা তাসাউফের কোনো বালাই নাই, আলেম হয়ে গেছে, হক্কানি আলেম হয়ে গেছে, তার থেকে দ্বীন নেবেন? তার থেকে এলেম নেবেন? অনেক কিছু বুঝার আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। কিসের ওয়ারিস? টাকা পয়সা, ধন সম্পদ, ঘরবাড়ি, বিল্ডিং, অট্টালিকা? কিসের ওয়ারিস? এলেমের ওয়ারিস। কিসের ওয়ারিস? এলেমের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ধরনের এলেম ছিল। কয় ধরনের? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনি মিনাল ইলম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই পাত্র এলেম গ্রহণ করেছি। এক পাত্র যা তোমাদেরকে বলি, এই যে দ্বীনের কথা বলি, এইটা একটা। আর এক পাত্র এলেম আমি জানি, সেটা যদি আমি বলি তোমরা আমাকে হত্যা করবা। সেই এলেমটা কোন এলেম? সেই এলেমটা ইলমে তাসাউফ, ইলমে মারিফাত। তো যারা মারিফাতকে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অংশকে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এলেমকে অস্বীকার করে, সে কি প্রকৃত ওয়ারিস? আপনার আব্বা মারা গেছেন, আপনার আব্বা নগদ টাকাও রেখে গেছেন, ব্যাংকে ব্যালেন্স আছে, জায়গা জমিও আছে, আপনি শুধু ব্যাংকের ওই টাকার হিসাব মিলায়ে আপনার ভাগটা নিয়ে নিয়েছেন, আর ওই জায়গা জমিও নেন নাই, আর নগদ টাকাও নেন নাই, আপনি কি পুরা ওয়ারিস হয়েছেন? পুরা মিরাজ পেয়েছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা এলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা জিনিসকে দ্বীন বললেন, আকীদা, আমল, তাসাউফ, তা আপনি শুধু আমল নিয়ে আছেন, আকীদাও ঠিক নেই,
তাসাউফ ঠিক নেই। আপনি হক্কানি আলেম, আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, তাজকিয়া নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশনটাই ছিল ওয়ায়ুযাক্কিহিম, তাদের কলবকে পরিষ্কার করবে, পবিত্র করবে, ইসলাহ করবে। কেন? এটা ছাড়া কোনো উপায় নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই কিয়ামতের কঠিন দিনে ধন সম্পদ, অর্থ কড়ি, সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ব্যক্তি সেদিন সফল হবে যে একটা কলুষ মুক্ত, রোগ মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্কলুষ একটা আত্মা নিয়ে উপস্থিত হবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে তার কলবটাকে পরিষ্কার করেছে। আর ওই ব্যক্তি সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই ব্যক্তি সেদিন ফেল করবে যেই ব্যক্তি তার অন্তরকে কলুষিত করে ফেলেছে। মানুষ কি? মানুষ কাকে বলে? এই বডিটার নাম মানুষ? এই বডিটার নাম মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আসসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা, সুরত, আকার, আকৃতি, ফেস ভ্যালু এগুলোর দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা তোমাদের দিকে তাকাবেন দুইটা বিষয়ে, তোমার আমল কি, তোমার নিয়ত কি। কাজ করছো ভালো, নিয়ত ঠিক নাই, কাজ হবে না। নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কারোর একটা সেজদা কবুল হয়ে যায় সে ব্যক্তি জান্নাতি। আবার বলতেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। নামাজীদের জন্য ধ্বংস, ওই নামাজীরা ক্ষতিগ্রস্ত যেই নামাজি ওয়াক্ত মতো নামাজ পড়ে না, সময় মতো নামাজ পড়ে না, জামাতে যায় না, ওই সূর্য ডোবার সময় যে মুরগির মতো ঠোকর দেয়, রুকু সেজদা ঠিক মতো করে না, ফাঁকিবাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে সব থেকে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা আবার কি কথা বলেন, নামাজে আবার মানুষ চুরি করে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ঠিক মতো রুকু থেকে রুকুতে গেছে সোজা হয় না এরকম থাকে, মাথা নিচু করে না এরকম থাকে, মাথা রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়ায় না, এভাবে একটু উঠে আবার সেজদায় যায়, দুই সেজদার মাঝে ঠিক মতো অর্থাৎ রুকু সেজদা সঠিকভাবে সুন্দরভাবে আদায় করে না, একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বড় চোর বলেছেন। আর ওই যে সময় মতো নামাজ পড়ে না, এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যেই ব্যক্তি মুনাফিক, এই মুনাফিকের আলামত হলো মুরগি যেমন খুব দ্রুত ঠোকর দিয়ে খাবার খায়, এই মুনাফিকরা খুব দ্রুত সেজদা দেয়। আমাদের নামাজ ঠিক করতে হবে। তো আমাদের দিন কার থেকে নেব এটা বোঝা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারেস যারা এলমে শরিয়াত, এলমে মারিফাত, উভয় এলমের ওয়ারেস, তারাই প্রকৃত ওয়ারেস। সংক্ষেপে যদি আমি বলি যে আমার নিয়ত ঠিক থাকতে হবে, মানে কলবটা পরিষ্কার থাকতে হবে। এই কলবের সাথে আমার দুইটা জিনিস, হাদিসে জিবরিল যে আছে বলছি তিনটা দিন, কয়টার নাম? তিনটা। একটা হলো আমল, একটা আকীদা, একটা তাসাউফ। এই কলবের সাথে দুইটা, আর বাহ্যিক একটা। দাম কোনটার বেশি? এবং এমনটা ঈমান যদি না থাকে আমলে কোনো কাজ হবে? আকীদা যদি ফাসেদ হয় কোনো কাজ হবে? আজকে একদল আমাদের সমাজে বেদাত 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 বলতে মাথা নষ্ট করে ফেলতেছে, মুখে ফেনা তুলে ফেলতেছে, বেদাত বেদাত বেদাত। আসল বেদাত কোনটা? বেদাত দুই প্রকার, দুইটা ক্ষেত্রে। দুই প্রকার বললে বেদাতের ক্ষেত্র দুইটা। একটা হলো বেদাত ফিল আকীদা, আর একটা হলো বেদাত ফিল আমল। একটা হলো আকীদার বেদাত, আর একটা হলো আমলের বেদাত। আমলের বেদাতের থেকে আকীদার বেদাতটা বেশি ভয়ঙ্কর, বেশি মারাত্মক। আকীদা যদি নষ্ট হয়ে যায়, এই আকীদা নষ্টের ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি ইসরাইল ৭২ ফেরকায় বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ ফেরকা, ৭৩ দলে বিভক্ত হবে। একটা মাত্র দল জান্নাতি, বাকি সবাই জাহান্নামী, বাকি সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন সেই দলটা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত পথ আকীদার উপরে আছি সেইটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সেই দলটাই এক চান্সে জান্নাতি, বাকি সবাই বেদাতি। বেদাতি কারা?
খারেজি, রাফেজি, শিয়া, মুজাসসিমা, মুসাব্বিহা, হাসাবিয়া, কাররামিয়া, জাবরিয়া, কাদরিয়া, এই সমস্ত যে বাতিল ফেরকাগুলো, ওই প্রথম যুগের যে রাফেজি, খারেজি আছে, এই সমস্ত দল যে মুতাজিলা আছে, এরা হলো বাতিল দল, বেদাতি দল, ভণ্ড দল, এমনকি কিছু কিছু একবারে পরিপূর্ণ কাফের। শুধু আমলেই জান্নাত নয়, ওই যে ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল, ওই ব্যক্তির ওই লোক দলটা ছিল খারেজি দল। নাম কি? খারেজি। এদের আমল আর তাকওয়া কেমন ছিল জানেন? এটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এরা একবার একটা কাফেলায় বের হয়েছে। কাফেলার একজন ব্যক্তি একটা শূকর হত্যা করছে। কি শূকর হত্যা করা কি পাপের কোনো কাজ? এখন এই শূকর হত্যা করলো, এটা একটা মহাপাপ। এই শূকরের মালিককে খুঁজে তার কাছ থেকে মাপ চেয়ে তারপরে সামনে আগাইছে। কি সুবহানাল্লাহ কন না? আগেই সুবহানাল্লাহ করেন না, আগে বুঝেন তারপরে বলবেন সুবহানাল্লাহ। এরপর আবার কিছু দূর গেছে, কাফেলার একজন নদীতে একটা ফল ভেসে আসছে, এই ফলটা কুড়ায় খেয়ে ফেলছে। তো নদীর কুড়ানো ফল খাওয়া কি কোনো পাপ? পাপ না। কেন ফল খাইলো? এটা একটা পাপ। ওই নদীর পাশ দিয়ে খুঁজে খুঁজে নদীর পাশে কোথায় গাছ, সেই গাছের কাছে গেছে। গাছের কাছে যে গাছের মালিককে খুঁজে বের করছে। এরপরে ওই গাছের মালিকের কাছে মাপ চাইলো। এরপর আবার সামনে গেল। কিছু দূর যে দেখে আল্লাহর রাসূলের সাহাবী এবং তার স্ত্রী, প্রেগনেন্ট স্ত্রী, গর্ভবতী স্ত্রী, দুজনকেই যে হত্যা করে শহীদ করলো। নাউজুবিল্লাহ। তাহলে তাকওয়া কিন্তু কম নাই। একটা ফল খেয়েছে, কুড়ানো ফল, এটা মাপ না চেয়ে যায় নাই। শূকর হত্যা করা পাপ মনে করে মাপ না চেয়ে যায় নাই। কিন্তু আল্লাহর রাসূলের দুজন সাহাবীকে শহীদ করছে, কোনো চিন্তা ভাবনা করে নাই, সওয়াবের কাজ মনে করছে। এই জন্য এই দলটার নাম খারেজি দল। আমলে ঘাটতি ছিল না, তাকওয়ায় ঘাটতি ছিল না। ঘাটতি কোথায়? আকীদায়। এই আকীদা যদি ঠিক না হয়, আমলের কোনো দাম নাই। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আছি, আমাদের এই আকীদা বাদ দিয়ে অন্য কোনো আকীদার যদি কেউ লোক হয়, তাদের জন্য নাজাত নাই। তারা বাতিল ফেরকা। এই বাতিল ফেরকাদের সাথে আমাদের কোনো একত্বতা নাই। মাসলাকগত কিছু দূরত্ব থাকতে পারবে, দু একটা খুঁটিনাটি কোনো আমলে ফুরুই ইখতিলাফ কিছু থাকতে পারে, এদের সাথে আমাদের ঐক্য আছে। কিন্তু যাদের আকীদায় ত্রুটি, আল্লাহর সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মনে করে না, আল্লাহর নবীকে যারা হায়াতুন নবী বিশ্বাস করে না, আল্লাহর নবীকে যারা নিষ্পাপ মনে করে না, সকল নবীদেরকে যারা নিষ্পাপ মনে করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে, মাজার শরীফ জিয়ারত করতে যাওয়াকে যারা গুনার কাজ মনে করে, যারা কবর জিয়ারতকে নাজায়েজ বেদাত শিরক বলে, আল্লাহর ওলিদের ওসিলা দিয়া, নবীদের ওসিলা দিয়াকে যারা শিরক বলে, এদের সাথে আমাদের ঐক্য নাই। আমাদের এদের সাথে ঐক্য নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আউলিয়া কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে যেই পথ দেখিয়েছেন, কারামাত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাই, আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই, এই সমস্ত মহান আউলিয়া কেরাম, তারা আমাদেরকে যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ দেখিয়েছেন, ওই পথের উপরে আমরা থাকতে চাই। রাজি আছেন সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিল থেকে নিষ্পাপ করে আল্লাহর প্রিয় ওলি হিসেবে, আল্লাহর হাবিবের আশিকে রাসূল হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।